দেশীয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন। কোনো প্রবাসী এই স্কিমে ২,০০০ টাকা করে জমা প্রদান করলে ৩০ বছর পর আজীবন মাসে ২৪,৯৩২ টাকা পেনশন পেতে থাকবে। আর ১০,০০০ টাকা করে আচ্ছা নানি, আপনার কাছে একটা অনুরোধ। নানি, আপনি আমার একটু কন যে আমি কি আমার চেহারা চোহারা দেখে মনে হয় আমি 30 বছর বাঁচবো? ঠিক আছে, আমার মনে হয় না যে আমি 10 বছর বা বাঁচবো। ঠিক আছে, আমার মনে মনে কয় না যে আমি 10 বছর বাঁচবো। তো আপনি প্রবাসীদের জন্য পেনশনের ব্যবস্থা করলেন, মানে যে পেনশনের ব্যবস্থা করলেন, আমার মনে হয় না যে এই পেনশনে প্রবাসীদের কোনো উপকার আইব। আপনি কোনটা পাইবা করছেন আপনি জানেন, উপর আল্লাহ জানে। ঠিক আছে, তো প্রতি মাসে 2,000 টাকা করে থইলে 30 বছর পরে 24,000 টাকা করে পেনশন পাবো আমরা প্রবাসীরা, তাই তো বলছেন। তো আপনি দেখেন যে এখন চলতেছে 2024 বাংলাদেশের যে পরিস্থিতি, এক পোয়া মরিচ কিনবা গেলে আর কিছু কিনা হয় না, এক পোয়া মরিচের দাম হয়ে যায় 100 টাকা, তাই না? তাও পাওয়া যায় না। তো হয়েছে 30 বছর পরে আমার মনে হয় যে আপনি 24,000 টাকা দিবেন পেনশন প্রবাসীদের। তো ওই 24,000 টাকাটা কী পাওয়া যাবে জানেন? আধা পোয়া মরিচ, আধা পোয়া ডাউল, আর আধা পোয়া 1 পোয়া হয়তো চাউল পাওয়া যাইতে পারে। ঠিক আছে, 30 বছর পরে যেমন পর্যায়ে দাঁড়াইব বাংলাদেশ, তখন এই জিনিসটি পাওয়া যাইব 24,000 টাকা দিয়া। তো এই পেনশন আমাদের দেওয়ার চেয়ে না দেওয়াটাই ভালো মনে করি। কে লিগে? কারণ এটা প্রবাসী দ্বারা নাম করবেন যে প্রবাসীদের পেনশন দেওয়ার ব্যবস্থা করছি। নানি, আপনার কাছে একটা অনুরোধ, আপনি যদি পেনশন দিতে চান প্রবাসী, আমার ছোট মাথায় যেটুকু বুদ্ধি আসে, জ্ঞানে যেটুকু কথা আসে, আমি সেইটুকুই বলতাছি। দেখেন, আমার প্রবাসীর জন্য যদি পেনশন দিতে চান, তাহলে এমনভাবে পেনশন দেন যে প্রবাসীরা টাকা দিব, যে এমন যে কোনো একটা সিস্টেম করেন এমনিতে যেন প্রবাসীরা পেনশন পায়। তো প্রবাসীরা বাংলাদেশের জন্য কিছু করে নাই, করতেছে না। আমরা যে টাকা পাঠাই, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, রেমিটেন্স পাঠাই, সেখান থেকে কি আপনার কোনো লাভ আসে না? বাংলাদেশের জন্য কোনো উপকারে আসে না? যদি আইসা থাকে, তাহলে এমনিতে আপনার প্রবাসীদের জন্য পেনশনের ব্যবস্থা করতে পারেন ওইখান থেকেই। যে 2,000 টাকা করে থুইব প্রবাসীরা, 30 বছর পরে আপনি 24,000 টাকা করে বেতন দিবেন পেনশন। তে ওই 24,000 টাকা দেখা যায় আধা পোয়া ডাউল, আধা পোয়া চাউল, আর আধা পোয়া মরিচও পাওয়া যাইব না 30 বছর পর। এমন পর্যায়ে দাঁড়াইব বাংলাদেশ। তো হয়েছে, আমরা এমন ব্যবস্থা করেন, দেখেন আপনাদের বাংলাদেশের সরকারি চাকরি করে, ব্যাংকে, সেনাবাহিনী, পুলিশের চাকরি, যারা চাকরিজীবী করে, তাদের কি কোনো মানে এক্সট্রা টাকা দিতে হয়? দিতে হয় না। তো তাদের যদি না দিতে হয়, তারা যদি পেনশন পায়, দেখা যায় তারা লাস্টে দেখা যায় চাকরি রিটায়ার নেয়, তো তখন পেনশন পায়। তো আপনি প্রবাসীদের জন্য এরকম একটা জিনিস করেন যে তারা প্রবাস থেকে আসবো, তো তারা দেখা যায় এত বছর পরে এমনিতে একটা পেনশন পাইব। এরকম যদি একটা কথা বলতেন, তাহলে প্রবাসীদের মনে শান্তি আসতো। তো যে কথা বলছেন যে 2,000 টাকা করে থুইলে 30 বছর পরে 24,000 টাকা করে পেনশন পাইব, এটা কোনো কথা? নানি, নানি, আপনি এর একটা কথা কইলেন, আপনি প্রবাসীদের জন্য এটুকু উপকার করতেছেন, মানে দয়া করে অনুরোধ, আপনার কাছে অনুরোধ, এইরকম পেনশন দেওয়ার দরকার নাই। যে পেনশন আমি বাইসা থাকতে খায়া যাইতে পারবো না। কারণ আমি তো 30 বছর মনে হয় বাঁচমই না, 30 বছর মনে হয় বাঁচমু আমি, আমার দিক কেমন হয়, আমি কিন্তু মনে হয় না যে আমি 30 বছর বাঁচমু। তো 30 বছর ওই পরে আমি ওই টাকাতে কী করবো? ওই টাকাতে আমি কী করবো? আমি তো চোখকেও দেখে যাহারম না আমার পেনশনের টাকা। ওদের একটা খাতার মধ্যে নাম লিখে দিবেন যে প্রবাসীদের জন্য পেনশনের ব্যবস্থা করছি। ওই পেনশনের দরকার নাই নানি, নানি, ওই পেনশনের দরকার নাই। নানি, আপনার যদি আমার কথাটা হই না ভাল লাগে, জানি তো আপনি আমার ভিডিওটা দেখবেন না, আপনার ওই তৈরি পৌঁছাইব না। যদি আমার এই কথাটা ভালো লাগে, আমার বাড়িতে আইসা সেটা ডাইল ভাত খাওয়া যায়।
বুঝছেন না নি? আপনার দাওয়াত রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।